সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সবাই জানেন হামলা হয় আমার এই ভাই তারেক ভাই কিন্তু আমাদের প্রোগ্রাম আপনারা সবাই জানেন। এই টাইমে কিন্তু তারেক ভাই আমাকে অনেক কিন্তু যখন হামলা হয় অনেক প্রতিবাদ করছে। তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই সবাই থাইল্যান্ড সকাল 10টার থেকে সবাই সবাইকে সবাই থাইল্যান্ড শান্ত থাকেন সবাই শান্ত থাকেন সবাই একটা মিনিট সময় দেন সবাই থাইল্যান্ড একটা মিনিট সবাই সময় দেন সবাই সামনে রাখেন সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা হইতে পারেন না, আপনারা সবাই জানেন আমার মধ্যে হামলা হয়। আমার এই বগুড়ার ভাই অনেক প্রতিবাদ করেছে, অনেকে মনে করেছেন অনেক নেতারা এখানে এসেছে হিরো আলম সেই হিসেবে লোক দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য এসেছে। নোট ভাইরাল, হিরো আলম আগে থেকে ভাইরাল হওয়ার জন্য আসেনি। যখন আমার উপর জুলুম হয়, আন্দোলন হয়, মারধর হয়, সকলে তারেক ভাই কিন্তু অনেক প্রতিবাদ করেছে, আপনারা সবাই দেখবেন। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বড় নেতারা আইছে যারা দেখার জন্য তারেক ভাইয়ের সাথে এক নজর কথা বলার জন্য, যারা আপনারা এই কয়েকদিন দেখতে পাইছেন। কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আসে, আপনারা প্রতিবাদ করে বলবেন যে আমরা তারেক ভাইয়ের দলের নিবন্ধন চাই। বাংলাদেশে 55টা দলের নিবন্ধন আছে। 55টা দলের মধ্যে কয়টা দলকে আপনারা জনগণ চেনেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, 3-4টা দল আপনারা চেনেন। 55টা দলের মধ্যে ভাইয়ের একটা দলের নিবন্ধন দেওয়া হয়, দেশের ক্ষতি হবে না। আপনারা কি চান? দেশের বলে উন্নয়ন চান। যারা দেশের জন্য কাজ করে তাদেরকে আপনারা নমিনেশন দিবেন না, কাদেরকে আপনারা দিবেন? যারা আপনারা দেশের কাজ করে না তাদেরকে দিবেন। এই দেশের উন্নয়ন কেন হয় না? আপনারা বলেন দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই, ভাই দেশের জন্য কাজ করতে চাই। 55 দলের জন্য নিবন্ধন দিয়ে থাকেন, একটা দলে নিবন্ধন দিলে আপনাদের 10 কোথায়? কারণ সে তো দেশের জন্য কাজ করতে চায়। আপনারা একটা চিন্তা করেন, আজকে তারেক ভাই ভুল করতেছে জীবনে। আরেকটা কথা বলতেছে, আপনাকে বলবো আপনি ভুল করতেছেন। কারণ কি জানেন, আপনি যে দলের জন্য আপনি নিবন্ধন এত আপনি নিজের জীবন দিতে থাকতেছেন, আজকে আপনার মারা যান, আপনার বইয়ের দায়িত্ব খেলবে, আপনার সন্তানের দায়িত্ব খেলবে। একবার ভাবছিলেন? ভাবেননি। সবাই আপনাকে নীতি কথা বলতে চাই। আপনি নিবন্ধন নিয়ে মারা গেলেন, আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনার বইয়ের দায়িত্ব নেবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে? নিবি না। কার জন্য আপনি আন্দোলন করতেছে? এই দেশের জন্য যত আপনি আন্দোলন করে আজকে এই দেশের লোক পরে জুতো পিটা করে। দেশে 10টা কাজ করবেন, উপকার নাই, একটা খারাপ করবেন, খারাপ কাজ করবেন, দেশের লোক বলে দেবে। তাই আপনার বলতে চাই, এই ভাই দেশের জন্য কাজ করে, জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন কাদেরকে দেবেন? তাই অনেক নেতাকে তারা এখানে দেখবেন আসেন, তাদেরকে বলবো তারেক ভাই এখানে দেখবেন না আসে। আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই তাই একযোগে বলবেন তারেক ভাইয়ের দলকে
নিবন্ধন দিতে হবে কালকে দিনের মধ্যে। আমরা এটা জোরসে দাবি জানাই, কারণ রাজনীতি মানুষ অনেকে অনেক কথা নীতি কথা বলে, নীতি কথা দিয়ে অনেকে পেশ চলে না। তাই যারা সত্য পড়ে থাকে আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চা দিলে এটিএম হয়, এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এই দেশের জন্য সেদিন আজকে মারা যায় না খেয়ে না খেয়ে, তাহলে কিন্তু এই দেশের তার স্ত্রী সন্তানের দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনি সবাইকে একমত? তাই আপনি কালকের দিনের মধ্যে ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। তাহলে যারা নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিবন্ধন আগে চাই। কি বলেন আপনারা? চান না আপনারা? চাই। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে, সেই সময় সেই হামলাটা হওয়ার ফলে এখানে যে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম। যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের দোষর, সেই জন্য ভোটে অংশ নিচ্ছে, কিন্তু বাস্তবতা ওই হামলাটাই দেখাই দিচ্ছিল জাতিসংঘে। কিন্তু এই ইলেকশন কমিশন কি জিনিস, 14 সালে একটা মারাত্মক নির্বাচন করছে, 18 সালে আরো মারাত্মক, 24 সালে আরো মারাত্মক। তো এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আসেনি? তো এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো, না হলে তাদের মেরামতের আন্দোলনে আমরা নেমে যাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমরা কালকের দিনের মধ্যে তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দেবেন, না হলে আপনারা দেশের জনগণকে আপনাকে নির্বাচনে গেট ভাঙে হলে দেবে। আমার শারীরিক অবস্থা ভালো আছে, ভালো আছে। হিরো আলম ভাই আসছেন, অনেক ধন্যবাদ। আপনার সাথে আমার একবার কথা কাটাকাটি হয়েছিল, যাই হোক এগুলো মাঝে মাঝে হবে। যেহেতু আপনি রাজনীতিতে আসতেছেন, রাজনীতিতে আরো বেশি তর্ক বিতর্ক হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখি দেখি তার মতো মানুষকে আমাদের এই মুহূর্তে ভাই পিছে যান, পিছে যান। ভাই ঠান্ডা না, আস্তে আস্তে আস্তে। ভাই দেখেন কিনে রে ভাই, সাইডেন ভাই এরকম মনে হয় সাইডেন সাইড দেন ভাই, সাইড দেন ভাই, দয়া করে সাইড দেন, মানুষ চাকরি যাইবো তো। সামনে সাইড দেন ধাক্কা দিয়ে না প্লিজ ভাই, পিছনে ধাক্কা দিয়ে না প্লিজ ভাই, আসলে ধাক্কা দিয়ে না ভাই, আপনার সামনে
কিছে ভাই গাড়ি এত দূর রাখছেন কা সামনে বইবো ভাই, সামনে বসবা না, সামনে বইবো ভাই, কয়বার করে ভাই।